হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আসলাম আপনাদের মাঝে অস্ট্রেলিয়ান ঘাস এবং বাংলাদেশি গরুদের জন্য এই খাবারগুলো কিভাবে সংগ্রহ করবেন এবং এই ঘাসগুলো কিভাবে চাষ করবেন এবং হাইড্রোজেন এবং কীটনাশক এবং গোবর এবং ফসফেট মিশিয়ে এই ঘাসগুলো দ্বিগুণ রূপে রূপান্তরিত করবেন কিভাবে, এবং এই ঘাসগুলোকে একদম পরিপূর্ণ ভাবে জমি থেকে রূপান্তরিত করে গরুর খাবার কিভাবে বানাবেন, সব কিছু প্রক্রিয়া কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করব। তো বন্ধুরা, আমার পিছনে যে পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এই ঘাসগুলো এই কৃষক কিন্তু চাষ করেছে শুধু তাদের গরুকে খাওয়ার জন্য, এবং কি এই ঘাসগুলো চাষ করে আপনারা বাজারও রপ্তানি করে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন এবং সেই বিষয়গুলো সবগুলো কিন্তু আজকে আমি আপনাদের মাঝে এক এক করে তুলে ধরবো। তো বন্ধুরা, এখনই আমি আপনাদেরকে এই ঘাস সম্পর্কে কিছু রোগ এবং সাইড ইভেন্ট সম্পর্কে কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো, এবং এই বিষয়গুলো আপনাদের জানা খুবই অত্যন্তপূর্ণ জরুরি এবং খুবই দরকার। তো বন্ধুরা, আপনারা যখন দেখবেন এই ঘাসগুলো আপনাদের খুবই লাল পরিমাণ হয়ে গেছে, যেমন এই ঘাসগুলো দেখেন শুকে গেছে বা লাল হয়ে গেছে, এর কারণ কি? এটা কিন্তু একটা অ্যালার্জি বা সাইনোফিলিয়া এক রোগে আক্রান্ত হয়ে গেছে। এর ফলে এই ঘাসটা কিন্তু এখন বাড়তিছে না, এবং না বাড়ার ক্ষেত্রে কিন্তু এই কৃষক অনেক লাভবান হতে পারবে না, খুবই লসের দিকে চলে যাবে, এবং এইগুলো কেটে কিন্তু গরুকে খাওয়াতেও পারতেছে না। তো বন্ধুরা, আমার সাজেস্ট থাকবে এই ঘাসগুলো যখন এরকম হবে বা রোগে আক্রান্ত হয়ে যাবে, তখন সঠিকভাবে পানি, ইউরিয়া, ফসফেট এবং একটি পোকানাশক মুক্তপণ একটা স্প্রে দেওয়া খুবই অত্যন্ত জরুরি। কেননা যখন ওই স্প্রেটা পাবে তখন ওই পোকাটার ভারসাম্য স্বাভাবিকতা যখন কেটে যাবে, তখন পরিপূর্ণভাবে আবার প্রকৃতির নিয়ততে সে তার গতির মতন বাড়বে। যেমন এইগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো কিন্তু তারা তাদের গতিতে বেড়ে চলছে, এবং ঠান্ডাকাল বা শীতকাল কিছুদিন আগে আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, এই পরে কিন্তু এই ঘাসগুলো ধীরে ধীরে বাড়তিছে। বাড়ার ফলে কিন্তু এই ঘাসগুলো খুবই তাড়াতাড়ি উঠে যাবে। এর পাশাপাশি এই বাগানের সঙ্গে কিছু ফুলের গাছ রয়েছে, এইগুলোও কিন্তু আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই। এই এইগুলো ফুলের গাছ হতে পারে, কিন্তু এইগুলো কিন্তু গরুর খাদ্য। এইগুলো ঘাস কাটাকাটি পাশাপাশি এই ঘাসগুলো যদি আপনারা 2-1 বস্তা করে কেটে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার গরুরা যদি খায় তাহলে অভ্যস্ত হয়ে যায়, তখন কিন্তু আপনাদের ঘাস কম কাটা লাগবে, তখন কিন্তু আপনি লাভবান হবেন। কেমন লাভবান হবেন? যখন এই ঘাসগুলো আপনার পরিমাণ খুব কম লাগবে, তখন ওই ঘাসগুলো আপনাদের গরুদের খাওয়াবেন, তখন কিন্তু আপনার গরু বিক্রি করে বা খাওয়ার ফলে দেখুন মাংস আরও বৃদ্ধি হবে, এবং খাবার চাহিদা, এই ঘাসগুলো খাবার চাহিদা খুব কম হবে, তখন কিন্তু আপনারা লাভবান হবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রতিনিয়ত কৃষি সম্পর্কে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কেননা সবসময় আমি আপনাদের সম্পর্কে, কৃষি সম্পর্কে এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ঘাস বাগান। আমি ঘাস বাগান থেকে বলতেছি আপনাদের কাছে। গুড বাই।